দীপশিতা ধরের নামে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লাগাতার কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করে আক্রান্ত ব্যক্তির সঙ্গে দেখা করলেন খোদ দীপশিতা নিজেই। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন শ্রীরামপুরের সিপিএম প্রার্থী। শুধু তাই না, তার গুমটিতে ভাঙচুর হয়েছিল টেবিল চেয়ার। পুনরায় ব্যবসা শুরু করার জন্য তাকে নতুন টেবিল চেয়ার কিনে দেন সিপিএম কর্মীরা। শুক্রবার রাতে হাওড়ার বালি দুর্গাপুরের সমবায় পল্লীর এই ঘটনাকে তৃণমূলের সৌরতন্ত্রের অন্যতম নজির বলে ব্যাখ্যা করেন ছাত্রনেত্রী। তিনি বলেন, ওই ব্যক্তি কেবল বলেছিলেন দীপশিতা জিতছে, তার জন্য ওনাকে এবং ওনার অসুস্থ স্ত্রীকে মারধর করেছে তৃণমূলের গুন্ডারা। সারা রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে কথা বলে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষকে। আমাদের দল ওনার পাশে আছে। আপনারা জানেন গতকাল রাত্রিবেলা একজন আমাদের সমর্থক তার বাড়িতে হামলা করে। কল্যাণ ব্যানার্জি এখানে কালকে মিটিং করে গেছেন এবং সাংসদের প্ররোচনায়, একদম আমি দায়িত্ব নিয়ে বলছি, সাংসদের প্ররোচনায় ওনার বাড়িতে আক্রমণ করা হয়। বয়স্ক মা, প্লেট বসেছে মায়ের, তাকে মারা হয়। ওনার বউ ব্রেস্ট ক্যান্সার হয়েছে মহিলার, এই 1-1.5 মাস হলো তার অপারেশন হয়েছে, তাকে বুকে ঘুষি মারা হয় এবং ওনাকে ফেলে মাঠে একদম, যদি ওনার মা এবং ওনার বউ না থাকতো ওনার যে কী অবস্থা তো আমরা জানি না, ফেলে মারা হয়েছে। এবং আমরা যতদূর যা জানি এখনও পর্যন্ত যখন ওই মেডিকেল করাতে গেছে সেখানে ওরা অনেকগুলো ইনজুরিকে কনসিডারই করেনি। ওনার ঠোঁট ফেটে গেছে, আমরা দেখছি চোখের এখানে ইনজুরি, ওনাকে একটা পেন কিলার দিয়ে ছেড়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে প্রশাসনের কাজ কি এইখান থেকে নিশ্চিন্তা থানার ঢিলছোড়া দূরত্বে? তৃণমূলীরা এইখান থেকে একটি লোকের বাড়ির ভিতর ঢুকে তাকে মারধর করা, তার একটা ছোট্ট গুমটি দোকান সেইটা ভেঙে তছনছ করে দেওয়া, এবং তারপরেও পুলিশ কোনো প্রশাসন কোনো অ্যাকশান নিল না। এই অর্ডার সিটি, এই সাহস, এই উদ্ধত্ত আসে কোথা থেকে? আমরা তো গণতান্ত্রিক রাজ্যে বসবাস করছি। ওনারা বলছেন ওনার একমাত্র অপরাধ, উনি বলেছিলেন দীপশিতা জিতবে। পশ্চিমবঙ্গের বুকে কেউ তার নিজের পছন্দের ক্যান্ডিডেটের কথা বলতে পারবেন না? ওনারা তো গিয়ে বলছেন কল্যাণ ব্যানার্জি জিতছে, কেউ তাকে আক্রমণ করছে। কেউ যদি বলে থাকে আমি চাই এই প্রার্থী জিতুক, সেই কারণে তার বাড়িতে ঢুকে তাকে মারতে হবে? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার কাছেও তো আমার প্রশ্ন। আপনার সাধের মানুষ, পেয়ারের মানুষ, যার জন্য আপনি ভিডিও বার্তা দিচ্ছেন কল্যাণ ব্যানার্জিকে জেতাতে হবে, সেই কল্যাণ ব্যানার্জির নেতৃত্বে এখানকার বিধায়ক, এখানকার পঞ্চায়েত প্রধান, তাদের নেতৃত্বে এই যে ঘটনাগুলো হচ্ছে, মানুষ তো সব দেখছে। মানুষ 20 মের এদের জবাব দেবে, তৈরি থাকুন তারা। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, অবশ্যই নির্বাচন কমিশনকে জানানো হবে। এবার আমরা নিশ্চিন্তা থানায় যাব। এই এত বড় একটা ঘটনা ঘটলো, এখনও পর্যন্ত ওনারা এফআইআর করেছেন কি করেননি? কাদের নামে এফআইআর করেছেন? দেখুন, গতকাল পর্যন্ত আমরা যতটুকু জেনেছি এবং কথা বলেও জেনেছি, আক্রান্তের উপর তারা ভয় পাচ্ছে, মানে স্বাভাবিক না। একটা এই ব্যাপারে আমরা যখন প্রশ্ন করি, পুলিশের পক্ষ থেকে সে উত্তর পায়নি। ওনারা কেস হলে পর্যন্ত নিশ্চিত নেবে। একটা জিনিস হয় যেটাকে বলে সিউডোমোটো কগনিজেন্স, যাতে আমি আমার চোখের সামনে যদি কোনো অপরাধ দেখি, যদি কোনো মানুষ তিনি কমপ্লেন করতে নাও চান, পুলিশ প্রশাসন তার মতো করে তিনি সেখানে কমপ্লেন নিতে পারেন। পুলিশ প্রশাসন সেটা নিচ্ছেন না কেন? কার অঙ্গুলি হিলনে, কার নির্দেশে, কার স্বার্থকে বাঁচানোর জন্য? এই প্রশ্নের উত্তর ওনাকে দিতে হবে। কি করতে চাইছেন আপনারা? আমরা পরিষ্কার বলছি, যারা যারা যুক্ত ছিলেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে শাস্তি নিতে হবে। যা যা ক্ষয়ক্ষতি হয়েছে, গরিব মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, আপনারা ভিতরে যখন গেছেন দেখেছেন নিশ্চয়ই, মানে দিন আনেন দিনখানি মানুষ, ওই একটা দোকানের ওপর পুরো তার জীবনটা, সেই দোকানটা একেবারে তছনছ করে দিয়েছে, একটা কিচ্ছু দোকানের বাকি পড়ে নেই। ওই দোকান রিবিল্ড করে দিতে হবে। আমরা আমাদের মতো করে সাহায্য করব, কিন্তু সেটা আমরা আমার কমরেডের পাশে দাঁড়াচ্ছি, আমার সমর্থকের পাশে দাঁড়াচ্ছি। ওনাদের দায় নিয়ে ক্ষতিপূরণ দিতে হবে, এই দুটো আমাদের পরিষ্কার দাবি। সেটা যতক্ষণ না হচ্ছে আমরা ছাড়াছাড়ির কোনো ব্যাপার নেই। ও ক্যাশ বাক্স, মানে কি অদ্ভুত বিষয়, ক্যাশ বাক্স পর্যন্ত ছাড়েনি, ক্যাশ বাক্স নিয়ে চলে গেছে। দীপশিতা, প্রথম থেকেই কল্যাণ ব্যানার্জি তোমার প্রতি প্রচুর অফেন্সিভ ছিল। তোমার পারিবারিক ইয়ে নিয়ে বলছে, তোমাকে ব্যক্তিগত আক্রমণ করছে, এবং সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম। শ্রীরামপুরেও বিভিন্ন সময় তোমাদের সিপিএম কর্মীরা বিভিন্ন জিনিস বলে প্রতিবাদের সম্মুখীন হয়েছে বা তৃণমূল কর্মীদের বাধার সম্মুখীন হয়েছে। তারপর এখানে একজন, তো কোথাও গিয়ে কি মনে হয় তৃণমূল একটা এক্সাম্পল সেট করার চেষ্টা করছে, তৃণমূল ছাড়া কিছু করা যাবে? অবশ্যই, এটা অনেকদিন থেকে করার চেষ্টা করছে। এবং যে ব্যক্তি আক্রমণের কথা আপনি বললেন, যে ধরনের কথা উনি বলেছেন, আমাকে বহু মানুষ ফোন করে বলেছে। আমি তো এই এলাকার মেয়ে, অনেকে যারা আমাকে ফোন করেছেন তারা কিন্তু কেউ আমার সমর্থক নন, তৃণমূলের সমর্থক, বিজেপির সমর্থক। তাদের কানে লেগেছে যে একটি বাচ্চা মেয়ে, যে মেয়েটিকে আমরা ছোটোবেলা থেকে স্কুলে যেতে দেখলাম, বড় হতে দেখলাম, তার সম্পর্কে যে ধরনের শব্দ চয়ন করছেন একজন এমপি, একজন বরিষ্ঠ আইনজীবী, রাজনীতিবিদ, হোয়াটএভার, তিনি 3বারের সাংসদ। মানুষের খুব অবাক লাগছে যে কেন এই ব্যক্তি আক্রমণের দরকারটা কি? তাহলে কি রাজনৈতিক পুঁজি কম পড়ি আছে? রাজনৈতিক কথা কম পড়ি আছে? রাজনৈতিক কথা বলতে পারছেন না তাই এরকম নোংরা কথা বলতে হচ্ছে? এদিকে দীপশিতার পাশাপাশি এদিন আক্রান্ত ব্যক্তির সঙ্গে দেখা করেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবিশঙ্কর বসুও। তিনিও আক্রান্তের পাশে থাকার বার্তা দিয়েছেন, একই সঙ্গে আইনিভাবে সহায়তা করবেন বলে তিনিও আশ্বস্ত করেছেন। বিজেপি প্রার্থী বলেন, সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে কথা বলার পরিস্থিতি নেই গোটা রাজ্যে।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বরাবর লোকের নামে ব্যক্তিগত কুৎসা স্তরে নেমে আসেন, এটাই ওনার সংস্কৃতি। দেখুন, গতকাল যেটা জানতে পারলাম, আমি একজন আইনজীবী, শ্রীরামপুরবাসী, এখানে দীর্ঘদিন ধরে এই মাটিতে লড়াই করে যাচ্ছি। আমি খবর পেলাম যে গতকাল তৃণমূলের যিনি প্রার্থী আছেন উনি এখানে একটা পথসভা ছিল, উনি এখানে এসেছিলেন। তো ন্যাচারালি যা বারবার শুনি, ওনার পথসভা থেকে উনি বহু লোকের নামে কুরুচিকর মন্তব্য করছিলেন। তখন এই যে বাড়িতে যিনি থাকেন তার পাশেই একটা চা দোকান চলে, উনি বেরিয়ে এসে কিছু বক্তব্য রাখতেই পারে। উনি পাবলিক ভয়েস হচ্ছে আসল, এটা একটা ডেমোক্রেসি, এটা একটা গণতন্ত্র। যেই মুহূর্তে, এটা ওনারই ভার্সন, যেই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট এখান থেকে চলে যান, 20-25 জন ভেতরে মিলে ওনার ওপরে যা হামলা চালান, উনি খুব গুরুতরভাবে আহত হন। শুধু তাই না, ওনার মিসেস যখন ইন্টারভিন করার চেষ্টা করেন, ওনার মা ওখানে বসেছিলেন, 80+ ওনার বয়স, ওর মারও শরীর খারাপ ছিল। ওনার মিসেসকেও ধাক্কাধুক্কি করেন, ওনার বুকে মারেন, এবং শুধু তাই না, মিসেসকেও বলেন যে গলা টিপে আমরা মেরে দেবো। এই ঘটনা হয়েছে। পুলিশ নাকি ওনার মেডিকেল করিয়েছে। দেখুন, এখন নির্বাচন চলছে, তা এখন প্রশাসন রিপোর্টস টু দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এখন সবাইকার ঊর্ধ্বে হচ্ছে আরও রিটার্নিং অফিসার শ্রীরামপুর লোকসভার, উনি আইএস, উনি চুঁচুড়ায় বসেন, ডিএম যিনি আছেন, ওনার সাথে আমি এক্ষুনি কথা বলবো, এবং পুলিশ কি ব্যবস্থা নিয়েছে আমি সেটা ডিমান্ড করব, যাতে পুলিশ ইমিডিয়েটলি যারা দুষ্কৃতীরা আছে তাদের এগেনস্টে ব্যবস্থা নেয়। মানে এই ঘটনার পর এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন, তারা থানায় কোনো কমপ্লেন জানাতে পর্যন্ত পারে? দেখুন, যখন একটা ঘটনা ঘটে আমাদের আইপিসি সিআরপিসি অনুসার কোনো কমপ্লেন লাগে না। এই যে ঘটনাটা ঘটেছে, এটা আমিও ফার্স্ট ইনফরমেশন পুলিশকে দিতে পারি। আমরা বারংবার দেখেছি পুলিশ নিজে কেস লিখে আমাদের কার্যকর্তাকে অ্যারেস্ট করে নেয়। পুলিশ যদি এখন অজুহাত দিচ্ছে যে উনি কমপ্লেন করেনি, এটা আইনত দাঁড়াবে না। পুলিশের সাথে আমি ডিবেটে বসতে রাজি আছি, ওনারা এটা বলবেন। তাই না, তাহলে পুলিশই তো ওদেরকে হাসপাতালে নিয়ে গেছে, হ্যাঁ নিয়ে গেছে, করিয়েছে, বাট দে মাস্ট, দেখুন এটা কগনিজেবল অফেন্স, তারা জানে এটা কগনিজেবল অফেন্স। যেভাবে ওনাকে মারা হয়েছে, এখনও পুরো চোখের নিচে কালো, খুব বাজে অবস্থা ওনার এখনও খুব শারীরিক অসুবিধায় আছে উনি। তো ইমিডিয়েটলি পুলিশকে কেস লেখা উচিত, আর দুষ্কৃতীদের এগেনস্টে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। আমি ওনাকে বলেছি, আমি যেটা বললাম, আমি আরোর সাথে ইমিডিয়েটলি কথা বলবো যে প্রশাসন যদি এইভাবে কাজ করে, আরও মাস্ট টেক স্টেপস, এবং দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, উনি যদি কোনো আইনীয় লিগ্যাল ব্যবস্থা নিতে চান অ্যাজ এ লয়ার, আমি পুরোপুরি ওনাকে সহযোগিতা করবো। না না, কেউ আসেনি, কেউ কিছু বলেওনি। শুধু সিপিএম থেকে এসেছিলো, দেখে গেছে দীপশিকা দি, আর বিজেপি থেকে এসেছিলো, উনি দেখে গেছে, বলছে পাশে আছি। আমি যে দেখো আমার পাশে, সেটা বড় কথা না। আমার বড় কথা হলো, আমি এই যে আমার জিনিসপত্র নষ্ট হলো, তারপরে আমার ক্যাশটাও টোটাল হাওয়া, 1 পয়সা ক্যাশ নেই। ক্যাশে আমি কালকে পেমেন্ট দেওয়ার কথা ছিল, সেই টাকাগুলো ছিল। কত টাকা বলছিল? বেশি হয়, 1,500 টাকার মতো। ওই মুড়িওয়ালাকে দিতাম, কিচ্ছু নেই। আচ্ছা, এই যে দীপশিতা ধর এলো, বা বিজেপির ক্যান্ডিডেট এলেন, কবির শঙ্কর, তারা অ্যাকচুয়ালি কি বললেন আপনাকে? মানে তারা কি বললো, আপনারা চিন্তা করবেন না, ভয় কমার ব্যাপার নেই, আপনার পাশে আমরা আছি। এই যে আমি বলছি, দেখুন পার্টি পলিটিক্স করে তো লাভ নেই। কারণ মেন হলো আমার কি করে খাবো, বৃদ্ধ একটা মা, আমাকে তো খেতে হবে। আমার যেগুলো জিনিসগুলো গেছে, ওগুলো এখন কিনবার পয়সাও নেই, সব তো জিনিস শেষ। কাল তো আপনার প্রধান আপনাকে বলেছিলেন যে আপনার পাশে দাঁড়াবেন, সহযোগিতা করবেন, কিছু করেছেন এখনো পর্যন্ত? না, আজকেও ফোন করেছে, আমার মিসেসকে ফোন করেছে, বলছে কি টুল না কি কিনেছে, আর টাকা দিয়ে দেবে বলেছে। এখনো মানে আসেনি ওনারা। গতকালের পর থেকে পুলিশের তরফ থেকে কোনো কেউ এসেছিল, কমপ্লেন দিয়েছে? না, নির্বাচন কমিশনের কেউ আসেনি। আপনারা অভিযোগটা করেননি কেন? কোনো ভয় পেয়েছিলেন? আমার তো কালকে তখন মানে এত লেগেছে, আমার কোনো কিছুই নেই। আমি যেতে চাইছিলাম না, এত ব্যথা। আপনাকে হাসপাতালে কারা নিয়ে গিয়েছিল? ওই পুলিশ অফিসার। পুলিশ তো জানেই এরকম ঘটনা ঘটেছে। আচ্ছা, যারা এসেছিল আপনার ঘরে হামলা করলো, তারা সবই আপনার স্থানীয় এলাকার লোক। আপনি প্রত্যেকেই মোটামুটি চেনেন, তাদেরকে বারণ করেছিলেন যে ভাই এরকম করো না, আমি তো তোমাদের পাড়ার লোক, তখন তাদের উত্তরটা কি ছিল? ওদের তো ওইটা মানে জায়গায় দেয়নি বলার, কোনো জায়গায় নেই। যখন নেমেছে ওদের কল্যাণ ব্যানার্জি স্টেজ থেকে নামলো, তারপরে হুড়মুড় করে সব ঢুকে গেছে।
আচ্ছা, এই যে আপনি বলছেন মানে অনেকজন মিলে মেরেছে, তাদের তো মুখিয়া কেউ ছিল মানে স্টার্ট করার এখানে নেতৃত্বে কে ছিল যে নেতৃত্বে কে? হামলা করার বা মার? প্রথম আমাকে ইট করেছে বাপ্পা বাপ্পাকে বাপ্পা সামাদ্দার। ওই হাজবেন্ড। হ্যাঁ, সে কে? পরিচয় কি বাপ্পা সমাদারের পরিচয় কি? সেটা জানি না, কিন্তু বাপ্পা সামাদ্দার আমরা এইটাই জানি যে ও সোনালিদির পর। মানে প্রধানের পর, তাই কি? আচ্ছা, আপনি কালকের পর থেকে আপনাকে কোনো হুমকি দেওয়া বা কিছু কেউ করেন? না যারা এসেছিল তারা না না